আসসালামু আলাইকুম, কেজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে একটি মা ছাগল বাচ্চা দেওয়ার পরে তার কিভাবে আমরা যত্ন নেব বা তাকে কোন কোন এমন মেডিসিন আছে যেগুলো খাওয়ালে পরবর্তীকালে তার থেকে আমরা আরও অধিক পরিমাণে বাচ্চা উৎপন্ন করতে পারি। আজকের ভিডিওতে আমি সেই সমস্ত ডিটেলসগুলোই আপনাকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্ক্রিনে আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ফার্মে অনেক পুরনো একটি বারবারির মা ছাগল, যেটি সম্প্রতি দুটি বাচ্চা দিয়েছে এবং বাচ্চা দেওয়ার পরে একে আমরা ক্যালসিমাস্ট জেল বলে একটি ক্যালসিয়ামের সিরাপ খাওয়াচ্ছি। যার মূল কারণ হচ্ছে যে একটি মা ছাগল বাচ্চা দেওয়ার পরেই তার শরীরের মধ্যে যে ক্যালসিয়ামের ঘাটতিটা হয়, সেই ঘাটতিটা যাতে পূরণ হয় এবং ছাগলটা যাতে খুব তাড়াতাড়ি হিটে আসতে পারে এবং পুনরায় গর্ভবতী হতে পারে। এখানে আরও একটি বিষয় জানার আছে যে ছাগলের যে প্রসবকালীন সময়, সেই প্রসবকালীন সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। তার আগে আমাদেরকে জানতে হবে ছাগলের প্রসবকালীন সময় হচ্ছে 150 দিনের। এই 150 দিনকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ত্রৈমাসিক বা ফার্স্ট ট্রাইমেস্টারকে বলা হয় 50 দিনের বা 0 থেকে 50 ডেজ, এটাকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। আর সেকেন্ড ট্রাইমেস্টার যেটা হচ্ছে বা দ্বিতীয় ত্রৈমাসিক, সেটা হচ্ছে 51 দিন থেকে 100 দিন। এরপরে শেষ যে ত্রৈমাসিক বা থার্ড ট্রাইমেস্টার, যেটা গর্ভবতী ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খামারিদের জন্য। তো শেষের 50 দিন মানে একটি ছাগলের গর্ভবতী হবার 100 দিন থেকে 150 দিনের যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে ছাগলের পেটে যতগুলো বাচ্চা থাকে তাদের যে কঙ্কালকাণ্ড, সেই কঙ্কালকাণ্ড তৈরি হয় এবং সেই কঙ্কালকাণ্ড তৈরির যে মূল উপাদান, সেটি হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে তার শরীরের মধ্যে চাহিদা থাকে। আমরা যারা নতুন খামারি আছি তাদের অনেকেরই ধারণা থাকে যে ছাগল গর্ভবতী যেদিন থেকে হলো সেই দিন থেকেই তার সর্বোচ্চ দেখাশোনা করতে হবে, তাকে ভালো মন্দ খাওয়াতে হবে। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে শেষের যে 50 দিন, সেই শেষের 50 দিনে তাকে বিশেষভাবে যত্ন নিতে হবে এবং তার শরীরের মধ্যে যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এবং মাইক্রো ও ম্যাক্রো মিনারেলসগুলো যে প্রয়োজন, সেটা তাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। একটি ছাগল যখন গর্ভবতী হলো, প্রথম দিন থেকে 21 দিন পর থেকে তার শরীরের যে সমস্ত হরমোনাল চেঞ্জেসগুলো হয়, তো সেই চেঞ্জেসের কারণে তার অটোমেটিকলি কী হয়, শরীরের মধ্যে আস্তে আস্তে করে গ্রোথ চলে আসে। পেটের মধ্যে ফিটাস বা বাচ্চা যতটা আস্তে আস্তে বড় হতে থাকে, তার শরীরের মধ্যে যে চাহিদা, খাবারের চাহিদা থেকে শুরু করে তার খিদা, তার শারীরিক গঠন, সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হতে থাকে। এবং অনেক খামারির এটা মনে হয় যে 3 মাসের মধ্যে তার শরীরের মধ্যে যে বাচ্চাগুলো থাকে পেটের মধ্যে, সেটা বড় হয়ে যায়, কিন্তু এটা ঠিক নয়। ছাগলের বাচ্চাগুলো 70% বড় হয় শেষের 50 দিনে। এই কথাটা আমাদেরকে প্রত্যেকটা খামারির মনে রাখা দরকার। তো শেষের যে 50 দিন, এই 50 দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাচ্চা দেওয়ার পরে যে যত্নটা তাকে করতে হবে, সেই যত্নটা করলে ছাগলটি সঠিক সময়ে পুনরায় আবার হিটে চলে আসবে। দেখতে পেলেন ভিডিওতে, মোটামুটি 1 মাসের মধ্যে ছাগলটা আবার গর্ভবতী হয়ে গেল, দুটো বাচ্চাও সুস্থ সবল আছে।
তো এখানে আমরা ওকে যে ট্রিটমেন্টটি দিয়েছি সেটি হলো ক্যালসিমাস জেল, ওরালি খাওয়ানো হয়েছে 100 ml করে। অবশ্য তার বডি ওয়েট ছিল 50 কেজি প্লাস। সবাই যে যার নাম এবং কোথা থেকে ইন্টারভিটা এসেছেন, এইচ শুধুমাত্র ইঞ্জেকশন ডিস্ট্রিক্টের নাম বললেই হবে। হ্যাঁ, আপনার 3 দিন পর থেকে তাকে 3 দিন ছাড়া ছাড়া ছাগল 3টা already ডোজ আছে, তারা দেওয়া বলবে। হয়েছে। আর যেদিন যারা বাচ্চা নতুন করে দিয়েছিল করবেন তার তারাও 3 বলবে। দিন পর থেকে 3টা ডোজ 3 দিন ছাড়া ছাড়া দেওয়া হয়েছে। তো এই ছাগলটার আরেকটা বিশেষত্ব হলো এই ছাগলটার একটা ওলান সম্পূর্ণ কেটে 4 ঘন্টার সার্জারি করে আজ থেকে প্রায় বছর দুয়েক আগে আমি এটার সার্জারি করে একটা ওলান বাদ দিয়েছিলাম। তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। প্রায় 4 ঘন্টার সার্জারি হয়েছিল, প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, তার লম্বা একটা ট্রিটমেন্টের প্রসেস চলেছে। তারপরেও ছাগলটি আমার কাছে প্রায় 5 থেকে 6 বার বাচ্চা দিয়েছে, আবার কিন্তু প্রেগনেন্ট হচ্ছে। তো একটি ছাগল যদি ভালোভাবে ম্যানেজ করা যায় তাহলে কিন্তু তার থেকে অধিক পরিমাণে বাচ্চা পাওয়া সক্ষম। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি, এটা আপনারা প্রত্যেকটা খামারি নোট করে রাখবেন, যে ছাগল যখন গর্ভবতী থাকে তার শরীরের মধ্যে 2টি এসেনশিয়াল এমন এলিমেন্ট আছে যেগুলো তাকে অবশ্যই বাইরে থেকে দিতে হয়। এটা কোনো খাবারে কিন্তু মজুদ থাকে না। जंगल में माल होगा जब भी তো मंडी में সেই जाएगा দুটির ना। নাম হচ্ছে ভিটামিন मंडी में कहाँ से ই माल आएगा? অ্যান্ড সেলিনিয়াম। এই দুটির যুগলবন্দি কিন্তু ছাগলের বাচ্চাকে এবং ছাগলের মাকে বা বাচ্চার মাকে অনেকগুলো রোগ থেকে কিন্তু আপনার দূরে রাখবে। বিশেষ করে বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চার মধ্যে একটি খুবই কমন ডিজিজ দেখা যায়, হোয়াইট মাসল ডিজিজ, যেটা ভিটামিন ই অ্যান্ড সেলিনিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হয়। এছাড়া সমস্ত রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নার্ভাইক্যাল যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এই দুটি এলিমেন্টের ডেফিসিয়েন্সি কারণে কিন্তু হয়ে থাকে। हेलो हेलो তো এটা আপনারা মাথায় রাখবেন। মার্কেটে পাওয়া যায় ই কেয়ার এসি সিরাপ, সেটা খাওয়াতে পারেন, অথবা ই কেয়ার এসি পাউডার দানা খাবারের সঙ্গে খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। 100 কেজিতে মাত্র 2 থেকে 5 গ্রাম। যদি বেশি খেলে অথবা চাল গম যদি এটা নিয়মিত আপনারা ফার্মে ব্যবহার করবেন। ছাগলের এছাড়া আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি তৈরি, আগামী প্রশিক্ষণ তো 3 দিনের ছাগল পালন প্রশিক্ষণ শুরু হচ্ছে 23শে জানুয়ারি 2026 থেকে। তো এই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করতে চাইছেন অবশ্যই নিজেদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার কার্ড ও একটি ছবি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7001622631 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দিবেন। বাকি যা যা জানার আছে সমস্ত কিছু কিন্তু ওই হোয়াটসঅ্যাপে আপনারা জানতে পারবেন। এই 3 দিনের যে প্রশিক্ষণটি আমাদের ফার্মে হবে, এই 3 দিনের প্রশিক্ষণে প্রথম দিনে আপনাদেরকে সমস্ত যে সাধারণ একটা ছাগল খামার করতে গেলে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো উপরে খুব ভালোভাবে থিওরিক্যাল নলেজ দেওয়া হবে। এইভাবে মুখটাকে ধরে রাখো, ঠিক আছে? সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মাঝে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা দুপুরের খাবারের জন্য সময় পাবেন। চোখের লাইন নাকের লাইন বন্ধ হয়ে এর পরের দিনে আপনাকে বা দ্বিতীয় দিনে শেখানো হবে সমস্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো। প্রাকৃতিকভাবে একটি ছাগল খামার করতে গেলে যে সমস্ত মেডিকেশন আপনাকে বা মেডিসিনের ব্যাপারে আপনাকে জানতে হবে, কোন কোন মেডিসিন আপনাকে রাখতে হবে, কোন মেডিসিনের কি ব্যবহার, এটা যখন এখানে পুশ কতটা করবেন পরিমাণে এইভাবে ব্যবহার ঘুরিয়ে করতে হয়, কোন কোন হেলথ সাপ্লিমেন্টগুলো আপনাকে অবশ্যই একটি কমার্শিয়াল এতে দিয়ে দিলাম, গোট ফার্মিংয়ে ব্যবহার করতে হবে। 1 ml থেকে 1.5 এছাড়া ml দিতে পারেন। থেকে গুরুত্বপূর্ণ ছাগলের বিষয়, যে সমস্ত সচরাচর আমরা মহামারী ইউটিউবে বা রোগগুলো অন্য আছে কোনো তার জায়গায় থেকে এটা দেখতে পাই প্রতিরোধমূলক না, তাই এটা ব্যবস্থা আমাদেরকে কিভাবে আপনি ভালোভাবে গড়ে শিখে নিতে তুলবেন, হবে। কারণ ফার্মে
বাচ্চাকে আগে কোন বাঁচাতে ছাগল হবে। বড় ছাগলের থেকে বাচ্চা ছাগলের আপনি রোগ জ্বালা বেশি, ফার্মে তাদের রাখবেন, রোগ কোন প্রতিরোধ ছাগল ক্ষমতা রাখবেন কম। না, কিভাবে ছাগল কিনবেন, এটা হচ্ছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এটাকে বলে মার্কেট ব্রিড থেকে বা ছাগল সেলাইন। কিনে নিয়ে এটা এলে 500 তার ml কি আছে, ব্যবস্থা বাচ্চাদের গ্রহণ জন্য করবেন, 100 ml এর নেবেন। সমস্ত বিষয় এইভাবে এটাকে বলা হচ্ছে আইভি সেট। দ্বিতীয় ঠিক দিনে আছে, আলোচনা করা এটা হবে। হিউম্যান এর মেডিসিনে পাশাপাশি পাবেন আইভি সেট। মেডিসিনের আমাদের এটা লক্ষ্য থাকে এই মেডিসিনের স্যালাইনের মুখে উপরে লাগিয়ে এটাকে হাফ ফিল করে আপনাকে দিবেন, দক্ষ করে করা, এর ভিতরে যে যাতে এয়ার আপনি আছে মেডিসিনের সেটাকে সঠিক বের ব্যবহার করে করতে নেবেন। পারেন। দেখুন এইভাবে জলটা তো বেরোচ্ছে, দেরি তার না করে পাশাপাশি স্ক্রিনে পাইপে দেওয়া যত নাম্বারে অবশ্যই এয়ার ছিল যোগাযোগ সব করুন বেরিয়ে যাবে। এবং নিজের এয়ার আসনটি বেরিয়ে এটাকে রেডি করে নেবেন। সংরক্ষিত করুন। আশা রেডি করি হয়ে গেলে ভিডিওটি এবার ভালো আমরা লেগেছে। ছাগলকে স্যালাইন কিভাবে ধন্যবাদ। দিতে হয় সেটা দেখাবো।